গত 31শে মে যে দুর্ঘটনাটা ঘটেছিল তারপর থেকে প্রায় 3.5 মাসের ওপর আমার জীবনটা একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে পেরিয়ে এলাম। মনে হচ্ছে আপনাদের শুভেচ্ছার জোরে সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, কারণ বাইরে আলো দেখতে পাচ্ছি। উপলব্ধি 4 পর্যন্ত আপনাদের ডিটেলস আমি সব জানিয়েছিলাম। লাস্ট যে দুটো ভিজিট হয়েছে, কারণ আমি আগেই বলেছিলাম যে আমার এখন প্রবলেমের দুটো পার্ট, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল স্টিচ, ইন্টারনাল হাড়ের জোড়া। ওই স্টিচটা কিছুতেই কাটা যাচ্ছিল না, মানে ম্যাচিওর করছিল না। গত মাসের আগস্টের 4 তারিখে ওটিতে গিয়ে ওটা আবার নতুন করে অপারেশন করে ডক্টর অভিষেক রায় আবার স্টিচ করেছিলেন। 15 দিন পর রিভিউতে যখন গেলাম, উনি দেখে টেকে বললেন, সরজিৎবাবু আমি স্টিচটা কাটবো না, আরও 15 দিন থাক। কি মনটা খারাপ হয়ে গেল? বললাম আপনি ডাক্তার, আপনি যেটা ভালো বুঝেছেন সেটা করবেন, ঠিক আছে থাক। এরপরে ঘটনা আমি বলেছি, ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেক রকম ইন্টারাকশন আমার হয়েছে। একটা স্পেশাল মেডিসিন দিয়ে ড্রেসিং করাতে, সৈকত ড্রেসিং করে দেওয়ার পরে দেখলাম স্টিচটা আস্তে আস্তে শুকিয়ে এলো। পরে 15 দিন পর যখন আবার গেলাম, উনি দেখে বললেন হ্যাঁ স্টিচটা এবার কাটা যেতে পারে। ড্রেসারকে বললাই কাটতো, আমি দেখছি। উনি দাঁড়িয়েছিলেন, ড্রেসার স্টিচগুলো কাটলো। উনি এক গাল হাসি হেসে বললেন, কি স্টিচ তো কেটে দিলাম, সব হয়ে গেল। সে তো হয়ে গেল, হাঁটবো কবে থেকে? বলল না, অন্য পেশেন্ট হলে আমি হাঁটার পারমিশন দিতাম, বাট আপনাকে আমি হাঁটার পারমিশন দেবো না। কারণ আপনাকে আমি আজকে যদি বলি হ্যাঁ আপনি হাঁটুন, স্টিক নিয়ে হাঁটুন, আপনি কালকে ঘরে হাঁটবেন, পরশুদিন বাইরে বেরিয়ে পড়বেন দেশ উদ্ধার করতে। অতএব আপনাকে আমি হাঁটার পারমিশন দেব না। উনি এখন হাসি হাসি মুখে এরকম একটা জোকিং টোনে আমাকে কমেন্ট করলেন। আমি কিছু বলতে পারছি না। এরপরে উনি সৈকতকে বললেন, আর উনার যত কথাবার্তা রিগার্ডিং ট্রিটমেন্ট সব সৈকতের সঙ্গে। আমার সঙ্গে খালি ক্যাজুয়াল কথা, জোকিং, হাসি ঠাট্টা মস্করা হয়। বললো এই শোনো, তুমি ড্রেসিংটা কন্টিনিউ করে যাবে, কারণ স্টিচ কাটা হয়ে গেছে, তাও আমি কোনো রিস্ক নেব না। ড্রেসিংটা তুমি কন্টিনিউ করবে, যেরকম করছিলে সেরকম করবে, পারলে আমাকে ছবি পাঠাবে। হয়ে গেল। আমি আগেও আপনাদের বলেছিলাম আমি প্রত্যেক দিন আউটডোরে যাই খুব আশা নিয়ে যে দিস ইজ দ্য লাস্ট ভিজিট, কিন্তু ফিরে আসি হতাশ হয়ে যে কোনো একটা প্রবলেমকে জিয়ে রেখে। উনি বললেন নেক্সট 15 দিন বাদে আসুন। তো 15 দিন না করে আমি এই 4 দিন আগে 11 দিনের মাথায় লাস্ট শনিবার আবার ওনার কাছে গিয়েছিলাম। উনি দেখেই আমাকে হেসে দিলেন, বললে উন্সটা দেখি। উন্সটা খুলে উনি বলে একদম ঠিক আছে, যা খুশি করুন, স্নান করুন, সব করুন, শুধু খেয়াল রাখবেন যেন জায়গাটা ভিজে না থাকে, জায়গাটা যেন ড্রাই থাকে। ড্রাই থাকলে দেখবেন হয়ে যাবে, আর প্রবলেম হলে আমাকে জানাবেন। এবং বাই দি বাই সেদিনকে উনি আগের দিনই বলেছিলেন যে এক্স রে করে আনবেন। এবার এক্স রে প্লেটটা দেখে, এর আগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেদিনকে উনি স্টিচটা কাটবেন, ড্রেসারকে বলছে তোমার কতদিন চাকরি হলো? বললো স্যার প্রায় 22-23 বছর। বলছি এরকম পেশেন্ট দেখেছো, কোনো ইনফেকশন নেই অথচ স্টিচ শুকাচ্ছে না? বলছে না স্যার এরকম তো দেখিনি। বল আমিও দেখিনি। উনি আজকে এক্স রেটা দেখি হাসছেন, আমাকে বলছেন আপনি একটা পিকুলিয়ার লোক, এরকম পিকুলিয়ার এক্স রে আমি কারো দেখিনি। আমার দেখুন আপনি কি দেখেছেন না দেখেছেন আপনার এক্সপিরিয়েন্স, আমার শুনে কোনো লাভ নেই। আমি এবার হাঁটবো কি হাঁটবো না বলুন। বললো আপনাকে আর কি বলবো, আর কত বলবো, হাঁটুন, আপনি হাঁটুন, স্টিক নিয়ে হাঁটুন। তবে একটা কথা আপনাকে আমি পই পই করে বলছি, শরীরটা আপনার, সাফার করবেন আপনি, চেষ্টা করবেন নিজেকে বাঁচিয়ে চলার। আমার দেখুন আমার কিছু ফ্যামিলি প্রোগ্রাম এবং অফিসে কিছু ফাংশনস আছে, আমাকে ওগুলো যেতেই হবে। ও যান, আপনি পুজো দেখুন, সব কিছু করুন, কিন্তু আপনি লাভ ঝাপটা করবেন না।
আপনার শরীর, এটা আপনি বুঝে চলবেন। আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। মেডিকেলি আমি খুব একটা আপনাকে 100% ক্লিয়ারেন্স দিচ্ছি না, কারণ আপনার এক্স-রে রিপোর্টটা খুব একটা ভালো নেই, বাট কাজ চলার মতো আছে। আপনি হাঁটুন, আপনাকে আমি ক্লিয়ারেন্স দিলাম। আমার মনটা খুব ঝিমিয়ে গেল যে 3.5 মাস হয়ে গেল, ফাইনাল সেটিং অপারেশনের থেকে 3 মাস 1 দিন, এখনো বলছেন যে, আমি মনে মনেই ভাবছি এটা, যে ক্যালসিনেশন পুরো হয়নি, জোড়া ঠিক মতো হয়নি, এবং এক্স-রে প্লেটটা আমরাও দেখেছিলাম। আমাদের যা এক্সপার্ট, আমরা বুঝি না ব্যাপারটা, আমারও দেখে কোটা ভালো লাগেনি। সৈকতও বললো যেটু খুব একটা, যাই হোক। এরপরেই উনি বললেন এরপর নেক্সট আপনি 3 মাস বাদে আসবেন উইথ এক্স-রে। এই কথাটা শোনার পরে আমার বেশ একটু কনফিডেন্স ফিরে এলো। উনি অ্যাজ এ ডক্টর যখন বলছেন 3 মাস পর, তার মানে উনি গেস করছেন যে 3 মাসের মধ্যে কোনো ঘটনা ঘটবে না, মানে আমি সুস্থ। এটা উনি ইনডাইরেক্ট বললেন যে আপনাকে এখন আর আসতে হবে না, আপনি 3 মাস পর একটা এক্স-রে প্লেট নিয়ে আসবেন। আর সৈকতকেও বললো ড্রেসিংটা একটু জায়গাটা খেয়াল রাখিস, যদি উল্টোপাল্টে কিছু হয় ছবি তুলে পাঠাবি। ওকে সরজিৎবাবু, বললাম থ্যাংক ইউ বলে বেরিয়ে এলাম। মোটামুটি আমার চিকিৎসা পর্ব হচ্ছে এটা। এবার ফিজিক্যাল আপডেট, যেহেতু উনি বললেন আপনি হাঁটুন, 3 মাস বাদে আসবেন, এর আগে প্রত্যেকবার বলতেন উনি 15 দিন পর 15 দিন পর 15 দিন পর, এবার এক ধাক্কায় 3 মাস। তার মানে আমি একটা কথা একটু মাঝখানে শেয়ার করি। ওনাকে আমি একদিন জোকিং করে বললাম, যেদিকে স্টিচ কাটে, যখন বললেন সরজিৎবাবু ওকে সব হয়ে গেল, তাহলে আপনার মুখ আর দেখতে হবে না। বলছে না 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 না, আমার এই সুন্দর মুখটা আপনাকে দেখতেই হবে, আমার কাছে আপনাকে আসতেই হবে। আমার তাহলে আর কি করলেন। যাই হোক, উনি যখন 3 মাস কথাটা বললেন, আমার কনফিডেন্সটা ফিরে এলো। প্রথম আমি এই 3.5 মাসের মধ্যে কিছুটা হাসি মুখে আনন্দের সঙ্গে বাড়ি এলাম। 31শে মে অ্যাম্বুলেন্সে আমি শুয়ে ঢুকেছিলাম। 16ই জুন হুইল চেয়ারে বসে বেরিয়েছিলাম। যতগুলো ভিজিট আমি গেছি ওপিডিতে, সবকটাই হুইল চেয়ারে ঢুকেছি, হুইল চেয়ারে বেরিয়েছি। এবং 4th আগস্ট আমার যেটা সেকেন্ড ওটি হলো, সেটাও হুইল চেয়ারে বসে গেছি, হুইল চেয়ারে বসে ফিরেছি। এই প্রথম আমি কনফিডেন্স আমার ভেতরে গ্রো করলো যে আমি এবার হেঁটে যাওয়া আসা করতে পারবো। বাড়িতে এসেই স্টিক রাখা ছিল, স্টিক ধরে হাঁটার চেষ্টা করলাম, পারলাম না ইন দ্য সেন্স বডি ব্যালেন্স ঠিক নেই, প্লাস মাসেলস খুব পুয়ার। যাই হোক, 2 দিনের চেষ্টায় ঠিক 3.5 দিনের মাথায় আমি স্টিক নিয়ে আমার বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তায় আমি হাঁটতে শুরু করলাম। কিন্তু বেশি হাঁটতে পারছি না, এক পা করে যাচ্ছিলাম। ফার্স্ট বাঁ পা ফেলে স্টিকের লোড ক্যারি করে ডান পা তুলে এগোচ্ছিলাম। আজকে আমার মাথায় খেয়াল চাপলো যে দেখি তো আমি নর্মাল, আমি আগে যেরকম হাঁটতাম কন্টিনিউয়াস ওয়ান স্টেপ না করে 2টো পা একসঙ্গে ফেলে হাঁটতে পারি কিনা। পারছি, 3-4 পা পারছি, কিন্তু স্টিকটাকে আমাকে হাতে রাখতে হচ্ছে ফর বডি ব্যালেন্স, কারণ বডি ব্যালেন্স আমার ঠিক নেই, নিজের একটা উইকনেস ফিলিংস আছে। আশা করি এটা কদিনের মধ্যেই কাটিয়ে উঠব। উপলব্ধি পর্যায়ে বলতে এসে অনেকগুলো কথা বলার ছিল, সেটা আমি অন ক্যামেরা ভাবছি বলবো না, কারণ কারো সম্বন্ধে কোনো, আর অ্যাকচুয়ালি আমরা তো অত মেডিকেল এক্সপার্ট নই। এই ট্রিটমেন্টের প্রসিডিওরের মধ্যে আমার কিছু কোশ্চেন মার্ক ছিল, যেগুলো আমার ঠিক পছন্দ হয়নি। কিন্তু সেগুলো আমি তো, যেহেতু আমি মেডিকেল এক্সপার্ট নই, সেহেতু কথাগুলো আমার মুখে বসানো বা আমার বলা অন ক্যামেরা এটা ঠিক হবে না। ডক্টর রায়ের সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, একদিন ওনার সঙ্গে আমি বসবো আড্ডা মারতে, তখন তাকে এই প্রশ্নগুলো করব। উনি যদি আমাকে পারমিশন দেন,
বা উনি যদি কোনো বাইটস দেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। উপলব্ধি ওয়ানে আমি যেটা দিয়ে শেষ করেছিলাম, আমার এই ভিডিওটাও আমি সেখানে শেষ করব, কারণ আপনাদের সান্নিধ্য এবং শুভেচ্ছা আমার অফিসের যারা আছেন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী দু হাত ভরে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সব রকম সাহায্য সাপোর্ট আমি প্রত্যেকের কাছ থেকে পেয়েছি। আমি কাউকে ধন্যবাদ জানাবো না, কারণ ধন্যবাদ জানালে আপনাদেরকে ছোট করা হবে। আপনারা যেটা করেছেন আমার জন্যে, যার জন্য আমি 3 মাস বিছানায় বসে থেকেও আমি কোনো রকম অস্বস্তি বা অসুবিধা আমি ফিল করিনি। সকালে ব্রেকফাস্ট করতে করতেই আমি দেখেছি পরপর কেউ না কেউ আমার কাছে এসছে। প্রত্যেক সেশনে সকালে 9:30 থেকে বেলা 1টা 10, 15, বিকালে 5:30 থেকে রাত 9টা 9:30 কেউ না কেউ আমার বেড সাইডে আমাকে কোম্পানি দিয়ে গেছেন। আমার মিসেসকে সবজি বাজারে যেতে হয়নি, আমার বন্ধুরা বাড়িতে দিয়ে গেছে। এরকম প্রত্যেকটা ব্যাপারে আমাকে টাকা তুলতে ব্যাংকে যেতে হয়নি, ফোন করেছি চলে এসছে। প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাদের 100% সাপোর্ট পেয়েছি। আমি আবার বলছি, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, সত্যিই কৃতজ্ঞ। এই দুর্ঘটনাটা ঘটার পরে আমার যে ফিলিংসটা হয়েছে, যে সত্যিই আপনারা আমাকে কতটা ভালোবাসেন, সেই উপলব্ধিটা আমার হলো। এই উপলব্ধি সিরিজের আমার মূল উপলব্ধি যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের জন্যে আপনাদের ভালোবাসা, যেটা কখনোই আমি ভুলতে পারবো না। এবং এই যে সম্পর্কটা, এই দেয়া নেয়াটা, এটা কোনো টাকার অঙ্কে এটাকে জাজমেন্ট করা যাবে না, এটাকে বিচার করা যাবে না। এটা একটা অনুভূতির ব্যাপার। প্রত্যেকে নিজের মতো করে এসছেন, নিজের মতো করে আমার জন্য করে গেছেন। আমি আবার রিপিট করছি, আমি কাউকে ধন্যবাদ দেব না। এর সঙ্গে সঙ্গে আমি এটাও উল্লেখ করি, দুর্গাপুর পুলিশ কমিশনারেট, বিশেষ করে বিজন পুলিশ ফাঁড়ি, আমার দুর্ঘটনার দিন পুলিশ ভ্যান থেকে এসে, আমি জানি না ও সিভিক ভলেন্টিয়ার কি কনস্টেবল কি এসআই, ও সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে উইদিন এ মিনিট আমাকে তার গাড়িতে লোড করে নিয়ে সোজা হাসপাতাল। পুলিশের এরকম চেহারা দেখতে আমরা অভ্যস্ত নেই। পুলিশকেও জানাই ধন্যবাদ, যে সত্যি সত্যি এরা সমাজের সেবাও করছেন। ডিসিপ্লিন, ল অ্যান্ড অর্ডার, তার সঙ্গে সঙ্গে সামাজিক সেবাটাও এরা দিয়ে যাচ্ছেন। আমার তরফ থেকে হ্যাটস অফ ইউ টু পুলিশ। পরিশেষে আপনাদেরকে আবার জানাই, আমাকে সঙ্গ দেওয়ার জন্যে, আমাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্যে নমস্কার। সবাই ভালো থাকবেন। পুজো এসে গেল, পুজোটা সবাই এনজয় করুন। আমি হয়তো বেরোতে পারবো না, আপনারা এনজয় করুন। আমি আছি আপনাদের সঙ্গে। নমস্কার।